লালমনিরহাট জেলার ইত্তেহাদুল মুফাসসিরিন। লালমনিরহাট জেলার যতজন মুফাসসিরিনে কেরাম আছেন সবার উদ্যোগে সকলেই একসাথে হয়ে আজকের এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে। একসাথে হওয়া এটাকে বলা হয় ইত্তেহাদ। কি বলা হয়? ইত্তেহাদ। একটু কথা বলতে হবে। কি বলা হয়? ইত্তেহাদ। ইত্তেহাদ আরবিতে বলা হয় কাউনু শাইইনা শাইআন ওয়াহিদান। অনেকগুলা বিষয় একটা বিষয় হয়ে যাওয়া, অনেকগুলা বিষয় সবগুলা বিষয় একসাথে হয়ে যাওয়া, এটাকে বলা হয় ইত্তেহাদ। এটাকে বলা হয় ইত্তেহাদ। গোটা লালমনিরহাট জেলার সমস্ত মুফাসসিরিনে কেরাম সবাই একসাথে হয়ে যাওয়া, এটাকে বলা হয় ইত্তেহাদ। যদি লালমনিরহাট জেলার সমস্ত উলামায়ে কেরাম, সমস্ত মুফাসসিরিনে কেরাম, ওয়াইজিনে কেরাম সবাই ইত্তেহাদ হয়ে যায়, একসাথে হয়ে যায়, তাহলে মনে করতে হবে যে পুরো লালমনিরহাট জেলার সমস্ত মুফাসসিরিনে কেরাম এটা একটা শরীর। কথা বলেন ঠিক কিনা? একটা শরীর। মানুষের কোনো একটা শরীরের অঙ্গে যদি ব্যথা পায়, ওই ব্যক্তি ব্যথা লাগে তার বুকে, পায়ের কোনো একটা অংশে যদি ব্যথা লাগে, ব্যথা পায়, সে বুকে অনুভব করে। এর জন্য গোটা লালমনিরহাট জেলার সমস্ত মুফাসসিরিনে কেরাম যদি একটা বন্ডিং তৈরি হয়ে যায়, একটা শরীর এক শরীরে পরিণত হয়ে যায়, অনেক ক্ষেত্রে কোনো মানুষের প্রতাপের কারণে হোক, কোনো প্রভাবের কারণে হোক, ক্ষমতার দাপটে হোক, অনেক ক্ষেত্রে অনেক মুফাসসির তাফসিরুল কোরআন মাহফিলে, ওয়াজের প্যান্ডেলে কোনো উলামায়ে কেরামকে নির্যাতন করা হয়, কোনো উলামায়ে কেরামকে সেখানে অপদস্থ করা হয়। যদি গোটা লালমনিরহাট জেলার উলামায়ে কেরাম সবাই একসাথে যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, যেমন আমার শরীরের কোনো একটা অঙ্গে যদি আমার ব্যথা লাগার কারণে আমি সেই ব্যথা বুকের মধ্যে অনুধাবন করি, তাহলে গোটা লালমনিরহাট জেলার কোনো একজন মুফাসসির ভাই কোনো একটা ওয়াজের ময়দানে যদি কোনো সময় নিপীড়িত হয়ে যায়, নির্যাতিত হয়ে যায়, সে সময় সমস্ত লালমনিরহাট জেলার বিশেষ করে উলামায়ে কেরাম, মুফাসসিরিনে কেরাম মনে হয় বসে থাকার কথা না। কথা বলেন ঠিক কিনা? এক্ষেত্রে আমাদের সবাইকে মাথা ময়দানে নেমে যারা নির্যাতিত হয়েছে, যারা নির্যাতন করেছে, যে সমস্ত জালিম তাদের প্রতাপের কারণে হোক, তাদের প্রতাপের প্রভাবের কারণে হোক, তাদেরকে প্রতিহত করতেই হবে। কথা বলেন ঠিক কিনা? এর পাশাপাশি যখন চট্টগ্রাম নানপুর মাদ্রাসায় পড়ি, ওইখানে পাশেই বৃহত্তর ফটিকছড়ি উলামায়ে কেরাম ওনাদের একটা সংঘ আছে। ফটিকছড়ি উলামায়ে কেরামের একটা সংঘ আছে। ওই সময় একজন প্রধান বক্তা তিনি বলেছেন, আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে অনেক উলামায়ে কেরাম আছেন, কিন্তু তাদের দল বিক্ষিপ্তভাবে আছে, কিন্তু এখন পর্যন্ত ফটিকছড়ি একটা উপজেলা, এই উপজেলার উলামায়ে কেরামের মধ্যে ইত্তেহাদ আছে, তারা একতাবদ্ধ হয়ে সব কাজ করতে পারে। যদি তারা একটা উপজেলা কেন্দ্রিক উলামায়ে কেরাম একসাথে হয়ে থাকার কারণে গর্ববোধ করে থাকে, আমি বিশ্বাস করি ওদের একটা উপজেলা না, আমাদের 5টা উপজেলার সমন্বয়ে পুরো একটা লালমনিরহাট জেলার উলামায়ে কেরাম আজকে আপনারা দেখতেছেন সবাই একতাবদ্ধ হয়ে, সবাই এক প্ল্যাটফর্মে এসে তারা বাতিল শক্তিকে প্রতিহত করবে ইনশাআল্লাহ। এর জন্য আমরা গোটা লালমনিরহাট জেলার মুফাসসিরিনে কেরাম সবাই আমরা বেশি আনন্দিত। কথা বলেন ঠিক কিনা? এর পাশাপাশি ইত্তেহাদুল মুফাসসিরিন, ইত্তেহাদুল মুফাসসিরিন, মুফাসসির যিনি তাফসীর পেশ করেন, তাফসীর করেন, ওনাকে বলা হয় তাফসীর, মুফাসসির। তাফসীর মূলত ইংলিশে এটাকে বলা হয় এক্সপ্লানেটেশন। তাফসীর ইংলিশে বলা হয় এক্সপ্লানেটেশন, রিফার্স টু অ্যান এক্সেজিস অর কমেন্টারি অফ দ্য কোরআন। আর মুফাসসির কে হবেন? মুফাসসির হলেন অ্যান অথর অফ তাফসীর ইজ এ মুফাসসির, যিনি কোরআন শরীফ সম্পর্কে গবেষণা করেন, যিনি কোরআন শরীফ সম্পর্কে সম্যক জ্ঞান রাখেন, অ্যানালাইসিস করেন, ওনাকে বলা হয় মুফাসসির। এটা লেখার মাধ্যমে হতে পারে অথবা মানুষের সামনে উপস্থাপন করার মাধ্যমেও হতে পারে। একজন ব্যক্তি কোরআন শরীফের পাণ্ডিত্য অর্জন করেছে কিন্তু মানুষের মধ্যে উপস্থাপন করে নাই, সে কিতাবাত করেছে, লিখেছে, উনিও মুফাসসির। আবার
কেহ লেখনী করে নাই, লেখে নাই, কিন্তু কোরআন শরীফের ব্যুৎপত্তি জ্ঞান অর্জন করে মানুষের সামনে উপস্থাপনা করেছেন। মানুষের কানে কানে যিনি দাওয়াত দিয়েছেন ইনিও মুফাসসির। যিনি মুফাসসির হবেন তার কিছু গুণাবলী আছে, যে এ কোরআনিক তাফসীর attempts to provide elucidation, explanation, interpretation, context or commentary for clear understanding and conviction of God's will in Islam. যিনি মুফাসসির হবেন তার কিছু যোগ্যতা থাকতে হবে। অনেকগুলো যোগ্যতার সমন্বয়ে এক কোরআন শরীফ তাফসীর করতে গেলে প্রায় 15টা বিষয়ের জ্ঞান একজন ব্যক্তি থাকতে হবে। আলহামদুলিল্লাহ, গোটা লালমনিরহাট জেলার যে সমস্ত উলামায়ে কেরামের নাম আসছেন, মুফাসসিরিন, তাফসীর যিনি জানা করেন, এনারা অনেক অভিজ্ঞ এবং অভিজ্ঞতা সম্পন্ন এবং অনেক যোগ্যতা সম্পন্ন ব্যক্তিত্ব। আমি ওনাদের সাথে অন্তর্ভুক্ত হওয়ার কারণে আমি নিজেকে অনেক ধন্য মনে করি। আমি আপনাদেরকে উদ্যত আহ্বান করি, লালমনিরহাট জেলার আজকের যে ইত্তেহাদুল মুফাসসিরিনের উদ্যোগে যে তাফসীরুল কোরআন মাহফিল করেছে, আপনারা প্রত্যেকটা বছর এরকম মাহফিল হোক। আপনারা চান না? আপনারা সবাই চান? যদি সবাই চান তাহলে এই সংগঠনের সাথে আপনাদেরকে সহযোগিতা করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে লালমনিরহাট জেলার ইত্তেহাদুল মুফাসসিরিন এনাদের অন্তর্ভুক্ত থেকে ওনাদের সাথে কাজ করে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং আখিরাত উভয় জগতে আল্লাহ তাআলা আমাদের সফলতা দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।